আপনি হাতি বসে দিবেন। এটা অক্সিজেন কাট অফ করতে হবে। যদি সামান্য পরিমাণ বাতাসও ঢুকে তাহলে কিন্তু আগুন জ্বলে। আগুন বাড়াই দাও। সকালে আমি অনেক সময় পানি নাই বা এরকম কিছু নাই, না থাকার কারণে আমি কিভাবে নির্ভর করছি। আমাদের ঘরে বা যে বাসা বাড়িতে অনেক সময় তালা থাকে বা বড় কাপড় ওইটা তো আপনি ভিজায় একটু নিজের উপরে দিতে পারেন, তাহলে কিন্তু অক্সিজেন কাটার করার ক্ষেত্রে আপনার নির্ভর আগুন মূলত তিনভাবে নির্বাচন করা যায়। একটা হচ্ছে অক্সিজেন কাটা, এখানে অক্সিজেন কাটানোর মধ্যে আমরা আগুনটা নির্বাপন করছি। আর একটা হচ্ছে দাহ্য বস্তু অপসরণ। বেশি চলে নেবে অপসরণ কেমন? আমাদের তো ধরেন এই বস্তুটার মধ্যে আগুন লাগবে, তখন কিন্তু আমরা এটা যদি এদিকে নিয়ে আসি আগুনটা কিন্তু আর বৃদ্ধি পাবে না। আমরা মূলত ফায়ার সার্ভিসে যে কাজটা হয়, দেখা যায় আগুন লাগছে তখন আমরা কিন্তু আগে সাথে যে পাশের রুমগুলো আছে ওইটা কিন্তু আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসি। কারণ কি, যেটা ধরছে এটা আমরা যদি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি, নিতে চাই, পার্শ্ববর্তী ওগুলো ছড়াইতে পারে। তার আগে আমরা পার্শ্ববর্তীটা একটু নিয়ন্ত্রণে আনি, তারপরে আমরা এটার মধ্যে মুভ করি। আচ্ছা, আমাদের একটা প্রশ্ন হচ্ছে, আপনারা তো এখানে আগুনটা ছোট বিধে আপনারা হয়তো এই যে আপনার এই বস্তা দিয়ে বা এই যে বালতি দিয়ে নিভাতে পারছেন। যদি আগুন বড় হয়ে যায় তাহলে তখন করণীয় কি? এখন তো ছোট পরিসরে দেখছি আমরা। সুন্দর প্রশ্ন করছেন। আমাদের কিছু ফায়ার এক্সটিংগুইশার আছে, এটা আমরা বলি প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠান এবং বাসা বাড়িতে রাখার জন্য। বিগত কিছুদিন আগে আপনার ওইদিকে একটা আগুন লাগছিল, তারা এই ফায়ার এক্সটিংগুইশারের মাধ্যমে নির্বাপন করছে। ঠিক আছে, নিজেরাই নির্বাপন করছে। আর ফায়ার এক্সটিংগুইশারটা কি, অগ্নি সূচনা লগ্নে যে যন্ত্রের মাধ্যমে আমরা অগ্নি নির্বাপনটা করে থাকি তাদেরকে ফায়ার এক্সটিংগুইশার বলা হয়। এটা বাধ্যতামূলক যে ব্যবসা প্রতিষ্ঠান আছে এবং তেল গ্যাসের দোকান ওইগুলোর মধ্যে সরকার বাধ্যতামূলক করে দিচ্ছে যে এটা নেওয়ার জন্য। তা আপনারা যারা নিবেন, এটা নিলে অগ্নিকাণ্ড থেকে আমরা দ্রুত নির্মূল করতে পারবো। তারপরে যদি না হয় তাহলে ফায়ার সার্ভিসকে আমরা কল দিবেন। আচ্ছা, এটার দ্বারা আমাদের আপনারা কি বোঝাতে চাচ্ছেন, কি জানাতে, কি মেসেজ দিচ্ছেন? আমরা বোঝাতে চাচ্ছি যে আমাদের বাসা বাড়িতে যে ছোট ছোট আগুন আছে, মানে একটা আগুন তো আপনার হুট করে বড় হয় নাই, একটা আগুন প্রথমে ছোট থেকে অনেক বড় হয়। তো আমরা যদি ছোট থেকে নির্বাপন করতে পারি তাহলে আমাদের জানমাল এবং সম্পদটা রক্ষা পাবে। আর যদি মনে করেন আমার ছোট থেকে আমি দৌড় দিয়ে বাইরে চলে যাই, আমরা দেখি বিগত দিন যে কোনো আগুনে কিন্তু যে একটা আগুন ধরছে তারপরে মালিক কিন্তু দ্রুত চলে গেছে, কিন্তু এটার মধ্যে একটা নির্বাপনের চেষ্টা তার মধ্যে নাই। কিন্তু না থাকার কারণে আমরা আস্তে আস্তে বা যে কোনো প্রক্রিয়ার মাধ্যমে এটা অনেক বড় হয়ে দাঁড়ায়। এই কারণে আমরা সূচনা লগ্নে আগুনটা কিভাবে নির্বাপন করতে হবে এটা আপনাদেরকে সাধারণভাবে ইয়াভাবে দেখান। আপনারা দেখেছেন যে আজকে তো আমাদের দুর্যোগ দিবস আমরা উদযাপন করছি। এখানে ফায়ার একটা কম্পোনেন্ট, এর বাইরেও আমাদের ন্যাচারাল ক্যালামিটিস আছে, আপনার প্রাকৃতিক দুর্যোগ আছে, মানবসৃষ্ট অন্যান্য দুর্যোগ আছে। ইভেন আমাদের নানা রকম অ্যাক্সিডেন্ট হয়। আপনারা জানেন যে ইদানিং ভূমিকম্পের প্রবণতাও বেড়েছে। এগুলো সব কিছুর সাথে আবার ফায়ারও ওতপ্রোতভাবে জড়িত। তো একটা আগুন, আমাদের ফায়ার সার্ভিসের কর্মকর্তা যেরকম বলছিলেন যে একটি ফায়ার কিন্তু খুব স্বল্প পরিসরে ছোট থেকে আসলে বড় হয়। তো আমাদের যদি সেই সচেতনতাটুকু থাকে এবং এই মিনিমাম লেভেলের দক্ষতাটুকু থাকে বা আমাদের জানাশোনা থাকে, তাহলে কিন্তু আমরা সেই সূচনা লগ্নে আগুনের আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি।
তো আমাদের এইখানকার আজকে ডেমনস্ট্রেশনের উদ্দেশ্য এটাই যে জনগণকে দেখানো যে খুব স্বল্প পরিসরে যদি কোনো ফায়ার ইনসিডেন্ট হয়, কোনো আগুনের ঘটনা ঘটে, তাহলে সেটা প্রাইমারিলি আমরা কি করে এটা মোকাবেলা করতে পারি, এটা বিস্তৃত হওয়ার আগেই কি করে এটাকে আমরা কন্ট্রোলে নিয়ে আসতে পারি। তাহলে এটা হলো স্যার প্রাথমিকভাবে যখন আগুনের সূত্রপাত হয় হ্যাঁ। তখন এভাবেই যদি কোনো গ্যাস সিলিন্ডার থেকে হয় বা কোনো যেভাবে যদি আগুন ধরে ওঠে প্রাথমিকভাবে এভাবেই প্রক্রিয়া যেতে হবে, এই মেসেজটা আমাদেরকে দিচ্ছে না। এবং আমি আপনাদের মধ্য দিয়ে আরও একটি মেসেজ দিতে চাই যে আমাদের ফায়ার সার্ভিসের সদস্য যেটা বললেন যে আমাদের ফায়ার এক্সটিংগুইশার আমাদের বাজারগুলিতে, আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে ফায়ার এক্সটিংগুইশার কিন্তু এটা ম্যান্ডেটরি ফায়ার এক্সটিংগুইশার এটা প্রয়োজন। আপনারা জানেন যে আমাদের দেশে নানা কারণে বিভিন্ন সময়, স্পেশালি এখন গরমের সময় আসছে এবং সামনে আরও দুর্যোগপ্রবণ দিন আসছে, তো যে কোনো সময় কিন্তু এই ধরনের আগুনের ইনসিডেন্ট ঘটে যেতে পারে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অনেক সময় হয়ে যায়। আমার ঘরের চালের উপরেও বৈদ্যুতিক তার আছে, আমি ওদের সন্ধ্যাতে নড়ে গেছি। এখন নলিতে আগুন ধরে আমি 2বার বাঁশের উপর কাপড় ভিজে কাপড় বাজাইয়ে ওটা নিয়েছি অনেক উপরে সার্ভিসটা। ওই সার্ভিসটার থেকে আমি আরও অবজেকশন দিয়ে বলি যে আমার তো সারের উপর তার থেকে নামাই গেলেন, তারা নামাই না। আর সমস্যাটা অনেক আগে থেকে হওয়া আমরা এটা 3বার হয়েছে। আপনি আমাদেরকে একটু জানান এটা কোন জায়গা। আমরা জি আমরা পল্লী বিদ্যুৎকে আমরা এটা নিয়ে আমরা অ্যাকশনে যাব। আমরা ওনাদেরকে বলে দেব যেন এই ধরনের সচেতনতা তারা আমি অনেক চিন্তিত আছি। গ্রহণ করে। ঠিক আছে। তখন আমি কি করবো, আমার থেকে খাওয়াবে একটা গ্লাস যেমন খাওয়াই দিয়ে আমি জানতে চাচ্ছি যে আমার প্রশ্ন হচ্ছে যে রিয়েল ইম্প্যাক্টটা যখন হয়, একটা সাইক্লোন আমাকে হিট করলো, তার মানে আমার দুর্যোগ পরবর্তী কার্যক্রম আমার শুরু করতে হচ্ছে, তখন আমার রেস্কিউর ইস্যু তৈরি হচ্ছে। সেই রেস্কিউ যখন করতে যাচ্ছে তখন কী ধরনের রেস্কিউ করতেছে? যেমন ধরেন স্ট্র্যান্ডেড হয়ে আছে, মানে কেউ একজন বিচ্ছিন্ন হয়ে আছে, তাকে আমার উদ্ধারের ইস্যু আছে, আমার মধ্যে এইরকম মেডিকেল সাপোর্ট লাগতে পারে। তো ওই ক্ষেত্রগুলোতে কী ধরনের ট্রেনিং দেওয়া হবে? স্যার আমরা 5টা যে ভাগ স্কুল উপরে কিভাবে ট্রেনিং করতে হবে? এরকম কেউ আসছে এখানে? উদ্ধারের ওয়াটার রেস্কিউ স্যার কি ওয়াটার রেস্কিউতে কি করে? কি করতে হয় রেস্কিউতে? জোয়ারের মধ্যে স্যার কিভাবে বুঝি আমরা অমাবস্যা পূর্ণিমাতে পানি যে উপরে উঠে যায় একটু বাড়ে তখন নদী জোয়ার হয়, তো ওইটা কীভাবে চাপ দেখলে নাকি বড় হলে নাকি ওরকমই বোঝা যায়। তারপর আমরা সাগরতা কি, যেমন আমরা যখন সাগরে ওই পাশে নৌকা ডুবে যায়, তাহলে আমাদের মাঝিমালা যদি বেশি হয়ে যায় তাহলে কিছু বাঁচাতে চাইতে একটু দেরি হলে তারপরে থেকে রশি দেওয়ার চেষ্টা করি, তারপরে বাস টাস দেওয়ার চেষ্টা করি, তারপরে ওই পুরোটা